গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো, সুস্থ আছো। আমি মিঠু আরেকটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা আমি এখন থেকে স্টার্ট করছি। চলো এবার চাটা বসিয়ে আসি। সকালবেলা সবার প্রথমে এক কাপ গরম গরম লিকার চা। চলো চলে যাই, চা বসাবো। এখন চা বসিয়ে তারপরে ভাত বসাবো। লাইটটা জ্বালাই। কালকে ইঁদুরের ফাঁদ দিয়েছিলাম, আসেনি। ইঁদুর নিয়ে কোনো একটা ঘটনা ঘটেছে রাত্রিবেলা, বুঝলা। অনেকেই ঘুজুর ঘুজুর করছিল। আর কালকে রাত্রে আমি কোনো কাজ সেরে শুতে পারিনি, বাসনও মাজিনি, আর রান্নার পরে গ্যাস ট্যাসও কিচ্ছু মুছতে পারিনি। এখন এগুলো মুছবো, তারপরে চা বসাবো, তারপরে বাসন মাজবো। চলো এখন রান্নাঘরে যাই। আর আমার দেখো মাথা ব্যথা কিচ্ছু আশ্রয়নি, একদমই সোজা ঘুম থেকে উঠে ওয়াশরুম থেকে এসেই তোমাদের সামনে এসে হাজির হয়েছি। আর কালকে রাত্রিবেলা ভীষণ টায়ার্ড লাগছিলো, তার জন্য গ্যাস ট্যাস কিচ্ছু মোছা হয়নি রান্নার পরে। এই দেখো গ্যাসের কি অবস্থা দেখো। এখন গ্যাস মুছবো। আর কালকে রাত্রে বাসনও মাজিনি। অন্যদিন তো আমি বাসন মেজে টেজে শুই, কালকে বাসনও মাজিনি, গ্যাসও মুছিনি, কোনো কাজ করিনি। কোনো রকমের খাওয়া দাওয়া সেরেই শুয়ে পড়েছি। চলো এখন আগে গ্যাসটা মুছে চাটা বসিয়ে তারপরে বাকি কাজগুলো সেরে নিই। আর তোমরা আমার সঙ্গে থাকো, আশা করছি ভালো লাগবে। এই ছোট্ট ছোট্ট পায়ে চলতে চলতে ঠিক পৌঁছে যাব। চা দেওয়ার সঙ্গে সঙ্গে কালারটা দেখো একদম অসাধারণ হয়ে যায়, অসাধারণ হয়ে যায় একেবারে। চা আমার ফুটে গেছে, এইবারে কাপ রেডি করো। এ বাবা, আমার সেই খাওয়া হলো না রে। চাটা ঢাকা দিয়ে রাখি। থানকুনি পাতা খাওয়া হলো না যে, মনে থাকে না দেখেছিস, নিজের জন্যে কোনো কিছুই নেই। আর কি করবো বলো তো তোমরা, সমস্যার উপর সমস্যা। কালকে তোর ভাই রাত্রিবেলা ইঁদুর দেখেছে, ভাতটা পাতলাম, কি হলো। চা নিয়ে বসে পড়লাম। আর আজকে সকালবেলা চা দিয়ে খাওয়ার জন্যে অনেক কিছু কিন্তু খাবার আছে। কোনটা খাই বলো তো? এটা কি কেক? কেক খাবা? এই কেকটা খাই। এই কেকটা মনে হচ্ছে খুব ভালো হবে। অতগুলো তো আর এখন খাওয়া যাবে না, এইটাই ভাঙি। তোমার একটুও দেরি সহ্য হয় না, তাই না? ছিটতে পারছি না। কাটি দাও। আবার তো পচা পচা, আবার তো খাওয়ার জন্য তো বসেই রয়েছে। হা হা হা, মধুর মনে হচ্ছে খুব খেতে। নাও। খাই তো, তারপরে যা হয় হবে কোনে। একটু বেশি, মানে কি বলবো, বেশি ভালো। আমার আবার এত ভালো পছন্দ হয় না। আমার এইগুলো সব থেকে ভালো লাগে, যে সাদা সিদে আছে দেখো, এগুলো খেতে ভালো বলো, হালকার মধ্যে। এটা পরে খাবো, কালকে খুলবো। ওটা একটু বেশি স্পাইসি, বেশি হাইফাই লোকেদের জন্য। চাটা খেয়ে নিই গরম গরম আর কেকের সাথে। আর আমার মনে হয় কি, যে সারা দিনের মধ্যে সব থেকে দুটো টাইম খুব ভালো, সুখের সুন্দর কাটে। সকালবেলা চা নিয়ে বসা, সন্ধ্যাবেলা চা নিয়ে বসা। সারাদিনে দুটো সময় কিন্তু খুব ভালো, আমার তো খুব প্রিয়।
সেই একই প্রতিদিনের মতন দেখো এখনো মাথা আঁচড়ায়নি স্নান করে এসে। দেখো ওল রান্না করছি অনেক দিন বাদে, ওলটা সেদ্ধ করতে একটু বসিয়েছি, হালকা একটু সিদ্ধ করব, কারণ এখনকার ওল একদম গলে যায়। আর এখানটায় ভাত হচ্ছে, ও হলো মাছ। আর আজকে বন্ধুরা তোমাদেরকে কি বলবো, দেখে মনে হচ্ছে পুরো বর্ষাকাল, আজকে মানে অরিজিনাল বর্ষাকাল, যে বর্ষা দিবস আজকেই মনে হচ্ছে, বুঝেছো? কারণ দেখতে পাচ্ছ আমাকে, এটা কিন্তু এই ঘরের মধ্যে লাইট জ্বালাইনি বলে, কিন্তু চারিপাশের অবস্থা দেখেছো একদম পুরো অন্ধকার কালো হয়ে রয়েছে, ওই জন্য আমাকেও দেখা যাচ্ছে না। লাইটটা একটু জ্বালা। আর বাইরের অবস্থাটা দেখো, একদম ওয়েদারটা দেখো, ঠিক আছে? এই ওয়েদারে কি করতে হয় বলো তো? তবে গরমটা কমছে না। আগেকার সময় কি হতো বলতো গো, কাঁথা গায়ে দিয়ে বেশ শুয়ে থাকতাম, কি মজা লাগতো। কিন্তু এখন সেটা আসছে না কেন? এখন যত বর্ষাই হোক না কেন, গরম কিন্তু কাটছে না। আর একটুখানি যদি ফাঁকের দিয়ে রোদ্দুর বেরোয় তাহলে মানে গা বা জ্বালা। আমি আজকে বাসে যাওয়ার সময় একটু গেটে দাঁড়িয়েছিলাম, রোদ্দুরটা বেরিয়েছিল, গাটা পুড়িয়ে গেছে পুরো, এত রোদ্দুর, প্রচুর রোদ্দুরের তেজ আর কি। আর কতগুলো জামা কাপড় কাচলাম, তাও আজকে মেলতে পারলাম না উঠোন এই সে। তো চলো আর বেশি বক বক করবো না আমি, কারণ কি আমার এমনিতে বেলা হয়ে গেছে আজকে, ওই জামা কাপড় কেচেছি বলে রান্নাটা ঝটপট করে সেরে নেই। অবশ্য বর্ষা পড়ছে, তা আসতে একটু দেরি হয়, বর্ষা পড়লে ওরা একটু দেরি করে আসে, মানে আমার চারিদিক দিয়ে সুবিধা, বোঝো না? চলো রান্না করি এবারে, অনেকটা বকবক হয়েছে। আর কি বলো তো, মিস্ত্রিরা কাজ করছে যে কি অসুবিধা হচ্ছে, ওরা যেতেও পারছে না, আবার এদিকে কাজও করতে হচ্ছে। এই ট্যাংরা মাছ আর তোমার যে কি বলে মাগুর মাছ, কই মাছটা অতটা ফোটে না, তো কিছু কিছু মাছ আছে, আবার পাবদা মাছও, মানে এইগুলো কি বলো তো, মানে তেলের উপরে দিলেই একদম, মানে আমি দিয়েই দৌড় মারি, জানো তো? এখন আমার এত পরিমাণে ভয় লাগে, আর যেদিনকে একটু অসাবধান হব, আর সেই দিনকেই কি হবে, হাতে নয় বুকে, মানে গলায় গলায় নয় তো মুখে, একদম ছিটবেই ছিটবে এরকম। মানে আমি এখন মানে মনে থাকে না যখন, তখন তাড়াহুড়োর সময় আর মনে থাকে না, যখন মনে থাকে তখন আমি এরকমই করি, জানো তো? ওই মাছ দেবো আর এরকম ফটাস করে দৌড় মারবো। আবার ওইদিকে মাছটা ভাজা বসিয়ে দিলাম, মাছটা এদিকে ভাজা হতে লাগুক, আর এদিকে আমার কতগুলো বাসন হয়েছে দেখো, রান্না করতে করতে প্রচুর বাসন হয়, তো সেই বাসনগুলো ভাবলাম যে বসে না থেকে বাসনগুলো মেজে নিই, তো সেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই রকম কি বলো তো, এই রকমভাবেই কিন্তু আমরা সবাই, যাদের হেল্পিং হ্যান্ড নেই, তারা কিন্তু আমরা সবাই কিন্তু সেই সারাদিনের কাজের মধ্যে দিয়েই কিন্তু আমাদের যে রুটিনটা, কোনটা কাজের পরে কোনটা করব না, সব কিন্তু আমরা ম্যানেজ করে নিতে পারি। এটাতে কিন্তু ভালোই লাগে বলো, সারাদিনটাই কেটে যায়। মাছের ঝোল একদম দেখো গ্যাসের থেকে নামালাম, গরম গরম ধুয়ে উঠছে, শিং মাছের ঝোল একদম হেব্বি লাগে খেতে বলো। আর এইখানে রান্না করলাম হলো গিয়ে তোমার ওলের ডালনা, এই যে খেয়ে বলবি কেমন হয়েছে। ওলের ডালনা মানে ওলের তরকারি, তো ঠাম্মা বলতো ডালনা। ও বাবা, ওল চিংড়ি তো নাম করা, ওল চিংড়ি হলো নাম করা, বুঝেছো? এগুলো নামাতো কি জানি। তিনটে থালা আনতে বললাম, তুই দুটো থালা এনেছিস কেন? কোথায় তিনটে থালা? তিনটে এনেছিস, একটা ছাড়ে। চলো খাওয়া দাওয়া সেরে নেই ঝটপট করে, মানে একদম গ্যাসের থেকে নামিয়েই আমরা খেতে বসি। আবার দুপুরবেলায় তাই, রাত্রেবেলাও তাই, আবার সকালবেলাও তাই, 3 বেলাই যা খাই, নুন ভাত ডাল গরম গরম। আমার সাথে দেখো কেমন করছে ও। তুই কি করছিস রে ভো? হ্যাঁ ম্যাগি বানাচ্ছিস? কই দেখি। গন্ধ তাই জন্য আমি পেয়ে বাটি নিয়ে চলে এসেছি, আমাকে একটু দে ভাই। আমি বাটি নিয়ে চলে এসেছি। তুমি তো বলা খাবা না। আমি তো বলেছিলাম খাবো না, কিন্তু গন্ধ শুকে আমি বাটি নিয়ে এসেছি, একটু দে। ঠিক আছে দিচ্ছি, যাও যাও যাও, জায়গায় বসে যাও। আর না দিয়ে আমাকে খেতেই দেবে না মনে হয়। এই যে বাটি থাকলো আমার, ঠিক আছে ঠিক আছে। আমি ঘরে বসে সিরিয়াল দেখছি,
তো দেখি গন্ধ ফুপুর করে বেরোচ্ছে, গিয়ে দেখি বউ ম্যাগি বানাচ্ছে। এই দেখো সিরিয়াল বন্ধ করে রেখে আমি ছুটতে গেলাম। তো সবাইকে শুভ সন্ধ্যা। বউ ম্যাগি বানিয়ে নিয়ে আসুক, ম্যাগিটাকে খেয়ে নিই, ঠিক আছে? এই দেখো একদম ভুলে গেছি তোমাদেরকে শুভ সন্ধ্যা বলতে। সব বন্ধুদের শুভ সন্ধ্যা। বউ ম্যাগিটা বানাচ্ছে, কেমন বানায় খাওয়ার সময় টেস্ট করবো আর তোমাদের সঙ্গে শেয়ার করবো। এই যে চলে এসছে ম্যাগি। মুখখানা কি করেছে, বাহ দারুণ লুকটা তো বানিয়েছিস, হেভি লাগছে। একটু টেস্ট করে দেখি। আমাকে বেশি দিয়েছিস কেন? তুই বেশি নে। নাও না তুমি। তোর এই ম্যাগিটা খেতে আমার খুব ভালো লাগে। তুই যে এত সুন্দর বানাস, একটু মুখে দিয়ে রেখে। এত গরম বাবা গো। ও হেভি হয়েছে। মা কালী, আমি এত ভালো বানাতে পারি না, ওই জন্য আমি ম্যাগি খাওয়ার নাম করি না। সত্যি দারুণ হয়েছে, থ্যাংক ইউ, দারুণ হয়েছে। থ্যাংক ইউ। চলো ম্যাগিটা গরম গরম খাওয়ার মজাটা নিয়ে নেই আগে। মা, রুটি বানাতে কিন্তু আজকে একটু লেট হয়ে গেছে তোমার মনে হয়। চশমাটা কেমন লাগছে না? আরে বাবা, চশমাটা তো সেই লাগছে গাইস। নতুন লুক কেমন লাগছে একবার কমেন্টে বলে দিবেন। মাকে কেমন লাগছে আজকে দেখে একবার ভালো করে দেখা। দেখুন, আমার কাছে আমি বলবো একটা মডার্ন লুক লাগছে, নতুন লেটেস্ট। আর আগেরগুলো একটু পুরোনো আমলের ইয়ের মতো লাগতো, আজ থেকে মানে 10-12 বছর আগের মডেল এগুলো বলতে গেলে। এটা নিউ একটা লেটেস্ট মডেল। দেখি কাছের দিয়ে দেখো। বাহ, এই তো আজকে নিয়ে আসলাম। আজকে নিয়ে আসলো। প্রথমে একটু দেখতে হয়তো একটু অসুবিধা লাগতে পারে, মানে প্রথম একটা অভ্যাস ছিল তো অন্য একটা চশমাকে পরে থাকা দেখা, আর এখন একটা নতুন সেহেতু একটা মানে আলাদা রকম হঠাৎ করে চোখে লাগবে, কিন্তু পরে ঠিক হয়ে যাবে দেখতে দেখতে। ওইটাই তো ওইটা আপনাদের সাথে হতে পারে, আর মার সাথে হচ্ছে। মা আয়নায় দেখছে আর বলছি মা কেমন একটা লাগছে, অকওয়ার্ড মানে একটা আলাদা রকম লাগছে বলছে। আমি বলছি না, ওটা একটা আলাদা চশমা যেহেতু পরেছো সেই জন্যে একটা চোখে আলাদা রকম লাগছে হঠাৎ করে। মানে সবসময় তো আলাদা আলাদা চশমা পরা দেখা হয় না, একটা চশমাই পরে আসছে 10-12 বছর 15 বছর ধরে। তারপর যখন আর একটা নতুন অন্য স্টাইলিশ একদম অন্য রকমের হালকা ফ্রেম হালকা কালারের উপর পড়েছো, সেই জন্য একটা আলাদা রকম লাগছে। ওই জন্য চোখের সাথে মানাতে একটু সমস্যা হচ্ছে প্রথম কিন্তু ঠিক হয়ে যাবে। কিন্তু আমার চোখে আমি বলবো সবচেয়ে ভালো লাগছে। আর যারা তোমাকে এই চশমায় প্রথম দেখবে তারাও বলবে ভালো লাগছে, কারণ তারা প্রথম দেখছে তোমাকে। বাবা কটা রসগোল্লা এনেছিল? 2 আর 2 4 আর 2 6 আর 2 8, 10টা এনেছিলাম। আমি 2টো খেয়েছি। হ্যাঁ, আমি 2টো খেয়েছি। রুটি আর সাথে কি? সাথে আজকে তরকারি বানাইনি, ওই বেলার ওলের তরকারি আছে, আর কালকে যে ঘুগনি করেছিলাম না। উল্টে গেল মামা, উল্টে গেল ঘুগনি আছে, মা, উল্টে গেল। হ্যাঁ ছেড়ে দে। ওলের তরকারি একটু আছে, আর কালকে ঘুগনি রয়েছে। হ্যাঁ, ঘুগনিটা দিয়ে খাওয়া যাবে রুটি, তাতেই হয়ে যাবে। ওই জন্য আজকে তরকারি বানাইনি। আজকের দিনটা যাই হোক মোটামুটি ঘরের মধ্যেই কাটলো, ভালোই কাটলো। তো আপনাদের তো আজকের দিনটা মোটামুটি ঘরের মধ্যে ভালোই কাটলো। আজকে আর ঘরের থেকে বেরোইনি। আশা করছি তোমাদেরও আমার সাথে ভালো লেগেছে আমার দিনটা। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও। দেখা হবে আর একটা নতুন ভিডিওতে। আজকের মতো সবাইকে গুড নাইট, টাটা।